দেখো, যদি a ইজিক্যাল টু কত, a ইজিক্যাল রুট 6 প্লাস রুট কত, রুট 5 হয়, তাহলে কি করতে হবে, তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড কত 3 এর মান নির্ণয় করো। মান নির্ণয় করতে হচ্ছে, এটা আমার সাহায্যে আমাদেরকে একটা সংখ্যা বের করতে হবে। তাহলে অবভিয়াসলি এখানে কি ফেলবে, অনুসিদ্ধান্ত ফেলবো, ঠিক আছে। এখন অনুসিদ্ধান্ত কিসের অনুসিদ্ধান্ত ফেলবে করবে সেটা আমরা একটু দেখি নিই। দেখো এখানে কি দেওয়া আছে, মাইনাস না, মাইনাস দেওয়া নাই, তাহলে মাইনাস। এখানে যদি প্লাস দেওয়া থাকতো তাহলে কিসের অনুসিদ্ধান্ত পড়তো, প্লাস, তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত পড়বে। এটা কি কিউবেরটা না, তাহলে কিউবের অনুসিদ্ধান্ত পড়বে। তাহলে আমাদের যদি এখানে কি থাকে, এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড কত এটা, তাহলে এই কিউবটা কার, এই কিউবটা কার নিচে, এটার নিচে, এটার নিচেও না, এ টু দি পাওয়ার 6 এর নিচেও, আবার কার নিচে, 1 এর নিচেও। তাহলে এখানে কত আছে, 6টার মধ্যে 3টা বাদ দিলে কয়টা থাকে, 3টা, এ মাইনাস মাইনাস 1 বাই এই কিউব, এমন হচ্ছে না। আর আমরা বলেছিলাম কিউবের অনুসিদ্ধান্তে কি, প্লাস এটা প্লাসই, মাইনাস এরটাতে মাইনাসই। তাহলে এটা কি এমন বসে দেখো তো, তাহলে এটা যা আছে খালি এই কিউবটা কি হচ্ছে, উঠে যাবে না যখন কিউবের অনুসিদ্ধান্ত ফেলবো, তাহলে কি থাকলো, যেমন আছে তেমনই লিখলাম, শুধু এই কিউবটা উঠে যায় কোথায় আসলো, এখানে। এখানে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন, এখানে যে চিহ্ন তার, এবং এই 3 3, তাহলে প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটা দ্বিতীয়টা, আবার এটাই লিখতে হবে শুধুমাত্র কিউব বাদে। তাহলে এটার এটা কাটা, এটা এটা কাটা। তাহলে আমাদের মান থাকছে কি, a মাইনাস 1 বাই এর মান লাগবে না, কিন্তু আছে মান কিসের, এর মান না, এর মান আছে, আছে কিসের মান, এর মান, কিন্তু আমাদের লাগবে কি a মাইনাস 1 বাই এর মান লাগবে না। তাহলে এটা আমাদের বের করে নিতে হবে না। তাহলে এখানে আমরা দেখো লিখতে পারি কি, দেওয়া আছে a ইজিক্যাল টু কত, রুট 6 প্লাস রুট কত 5। অতএব দেখো আমাদের কি লাগবে, a, তারপর কি 1 বাই এর মান লাগবে না, a 1 বাই এর মান লাগবে না। তাহলে এর মানটা তোমার আছে, তাহলে 1 বাই a সমান সমান কত, 1 বাই a সমান সমান কত সেটা বের করতে হবে। দেখো তো এখানে দুইটার মধ্যে পার্থক্য কত, 1 না, 5 আর 6 এর দুইটার মধ্যে পার্থক্য কত, 1 না। এবং আমরা দেখবো যে এখানে যেটা থাকবে সেটাই লিখতে হবে, শুধুমাত্র চিহ্ন পরিবর্তন করে। চিহ্ন এখানে প্লাস ছিল তাই লিখেছি কত, মাইনাস, যদি মাইনাস থাকতো লিখতাম কি প্লাস। এবং এর নিচে লিখতে হয় কত, এই দুটা পার্থক্য, এই দুটা পার্থক্য, এই দুটা পার্থক্য কত, রুট 6 আর রুট কত 5, তার মানে 5 আর 6 পার্থক্য কত 1, তাহলে নিচে 1 লেখাও যা না লেখাও তাই। তাহলে আমরা কি পাই গেলাম, দেখো এখানে লাগবে কত, a মাইনাস 1 বাই এর মান, তাই না, a মাইনাস 1 বাই এর মান, তাহলে কি পাইছে, এর মানও পাইছি, 1 বাই এর মানও পাইছে। অতএব কি লিখতে পারি আমরা, দেখো a প্লাস মাইনাস 1 বাই এ। এখন দেখো এর মান কত, রুট 6 প্লাস রুট 5, এই মাইনাস মাইনাস, ঠিক আছে। আর এই 1 বাই এর মান কত, রুট 6 মাইনাস রুট 5। এর আগে দেখো, এর আগে কি কোনো চিহ্ন আছে, এর আগে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন না থাকলে সেখানে কি চিহ্ন থাকে, প্লাস চিহ্ন থাকে। প্লাস দিয়ে গুণ করলে পরে যেমন আছে তেমন হয়, কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে প্লাস দিয়ে গুণ করবো কোনটুকু, এটুকু গুণ করবো না, তাহলে গুণ করলে কত, রুট 6 প্লাস রুট কত 5। আর এটার আগে কি আছে, মাইনাস চিহ্ন নাই, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে যার আগে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন হয়। তাহলে এই রুট 6 এর আগে কি চিহ্ন, কোনো চিহ্ন নেই বলে প্লাস আছে, তাহলে হয়ে গেল কি মাইনাস। আর এখানে কত ছিল, মাইনাস ছিল, হয়ে গেল কি প্লাস। কারণ কি, এই যে মাইনাস দিয়ে গুণ করলে যার আগে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন, আর প্লাস দিয়ে গুণ করলে যার আগে যে চিহ্ন সেই চিহ্নই থাকে। প্লাস দিয়ে গুণ করলে পরে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, কোনো কিছুরই পরিবর্তন হয় না। আর মাইনাস দিয়ে গুণ করলে শুধুমাত্র কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, যার আগে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন বসে। তাহলে এটুকু আমরা প্লাস দিয়ে গুণ করেছি, সেজন্য এটুকু অমনে রয়েছে। এই মাইনাস দিয়ে এটুকু গুণ করি নাই, তাহলে এই যে রুট 6 এর আগে কোনো চিহ্ন ছিল না বলে প্লাস ছিল, তাহলে লিখে ফেলেছি কি মাইনাস। বলেছিলাম যার আগে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন, তাহলে প্লাসের বিপরীত চিহ্ন কি মাইনাস, এখানে কি ছিল মাইনাস, তাহলে তার বিপরীত চিহ্ন কি প্লাস, এই রুট 5 রুট 5, এটি মাইনাস রুট 6, এটি প্লাস রুট 6, একটা রুট 5 একটা রুট 5, তাহলে কয়টা রুট 5, দুইটা রুট 5, ঠিক আছে না। তাহলে কিন্তু এবার আমরা কি মান পেয়ে গেছি, এটারও মান পেয়ে যায় নাই, এটারও মান পেয়ে গেছি, তাই না।
তাহলে এবার লিখি আমরা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড কত a কিউব, তাই না? এখন দেখো এই কিউবটা কার নিচে, এটার নিচেও, এটা নিচে a টু দ্য পাওয়ার 6 এর নিচেও 1 এর নিচেও, তাহলে a টু দ্য পাওয়ার 6 এর নিচেও কি দিলাম কিউব দিয়ে দিলাম, a মাইনাস মাইনাস 1 এর নিচেও কি দিলাম কিউব দিয়ে দিলাম। a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 6 এ তিনটা দিয়ে ভাগ করলে কত হয় 3 থাকে, মানে 6টার মধ্যে 3টা বাদ দিলে কত থাকে 3টা থাকে না, a মাইনাস মাইনাস 1 বাই a টু দি পাওয়ার a কিউব। ঠিক আছে, এখন এটার অনুসিদ্ধান্ত কি দেখো তো, আমরা কি বলেছিলাম, আমরা যখন অনুসিদ্ধান্ত বলবো এই 3 আর 3 উঠে যাবে না, এই 3 আর 3 উঠে গেলে থাকলো কি a মাইনাস 1 বাই a, আর এই 3 কোথায় গেল, এখানে গেল, এখানে যে ছিল তার বিপরীত চিহ্ন, এই 3 3 প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটা a দ্বিতীয়টা হচ্ছে 1 বাই a, আর এখানে থাকলো কি a মাইনাস 1 বাই a, এটাই লিখতে হয় শুধু পাওয়ার বাদ দিয়ে। ঠিক আছে না? এখন দেখো 1 বাই a মাইনাস 1 বাই a সমান কত 2 রুট 5, a মাইনাস 1 বাই a সমান কত 2 রুট 5, এর উপরে কিউব ছিল, কিউব এই প্লাস প্লাস এই a কেটে গেল, তাহলে 3 কে 3 গুণন এটুকুর মান কত 2 রুট 5। এখন দেখো এই কিউবটা কার উপরে, 2 এর উপরেও 5 এর উপরেও না, 2 এর উপরে রুট মানে কত 8, 2 এর উপর রুট মানে 8, আর 5 এর রুট 5 এর উপরে কিউব মানে 5 রুট 5, বুঝা যায় এটুকু? দেখো আমরা কি করছি, 2 এর উপরে 2 রুট 5 এর উপরে কি কিউব, এই কিউবটা কাটো 2 এর উপরেও আবার রুট 5 এর উপরেও, তার মানে এটা কয়বার গুণন 3 বার গুণন, তাহলে কত হচ্ছে 8, আর এটা কয়বার গুণন 3 বার গুণন না, তাহলে এই দুটো গুণ করলে 5 আর এটা রুট 5, তার থেকে কোন রুটের ভিতরে যদি কিউব, রুটের উপরে কিউব থাকে, কোন রুটের উপরে কি থাকে কিউব থাকে, তাহলে কি হয় সেই সংখ্যা, তারপর রুট সেই সংখ্যা লিখতে হয়, এর ভিতরে যে সংখ্যা থাকে সেটা লিখতে হয়, তারপর আবার ওটাই ওর পাশাপাশি লিখতে হয়, তারপরে ওটাই ওর পাশাপাশি লিখতে হয়। ঠিক আছে, এবার দেখো তাহলে এই যে 2 এর উপর কিউব মানে কত 8, আর রুট 5 এর উপর কিউব মানে কি 5 রুট 5, তাহলে এই প্লাস প্লাস। ঠিক আছে, এখন 3 দুগুণী 6, রুট 5 রুট 5, 5 8টা 40, এই রুট 5 রুট 5 এই প্লাস প্লাস 6 রুট কত 5, তাহলে 40 রুট 5 আর 6 রুট 5 যোগ করলে কত আছে 46 রুট 5। ঠিক আছে, এটাই আমাদের কি নিম্ন মান, তুলে নাও। এবার আমাদের দেওয়া আছে কি দেখো, যদি x মাইনাস 1 বাই x ইজিক্যাল টু কত রুট 3, যদি x মাইনাস 1 বাই x ইজিক্যাল টু কত রুট 3 এবং x নট ইকুয়াল 0, x নট ইকুয়াল কত 0, মানে x এর মান 0 বের হলে সেই এই অঙ্কটা গ্রহণযোগ্য হবে না, x এর মান 0 থেকে বড় হইতে হবে। ঠিক আছে, x নট ইকুয়াল 0, x এর মান 0 হলে এই অঙ্কটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। হলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস রুট 3x ইজিক্যাল টু কত 1, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এটা আসে ম্যাক্সিমাম আমাদের কত নম্বর, ক নম্বরের। ঠিক আছে, জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে আমরা দেখলাম কি দেখো, এই অঙ্কটা যদি সমাধান করি তাহলে কি লিখতে পারি, সমাধান দেওয়া আছে, দেওয়া আছে কত x মাইনাস 1 বাই x ইজিক্যাল টু কত রুট 3, এটুকু তো দেওয়া আছে তাই না, এটুকু দেওয়া নাই, এটুকু আমরা বুঝতে পারি তাই না। তো যদি এমন দেওয়া থাকে এই আকারে, যদি তোমাকে কি করতে বলে প্রমাণ করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে যে চলক থাকবে না সেই চলকের হরগুলোকে লসাগু করতে হবে, সেই চলকের হরগুলোকে লসাগু করতে হবে। কি বললাম, যদি x মাইনাস বা x প্লাস 1 বাই x বা x মাইনাস 1 বাই x ইজিক্যাল টু একটা সংখ্যা দেওয়া থাকে এবং প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস বা মাইনাস রুট 3 বা এত, ঠিক আছে, ইজিক্যাল টু 1, এটা প্রমাণ করতে বললে পরে আমাদের কি করতে হবে,
যেটা দেওয়া থাকবে সেটার চলক যেগুলো থাকবে সেই চলকগুলোর হরগুলো লসাগু করে আমাদের ক্যালকুলেশন করলে অঙ্কটা কি হয়ে যাবে, মিলে যাবে। তো দেখো এখানে আমরা যদি এটা এগুলো চলক না, এই চলকের এখানে কিছু নেই বলে কত আছে, ওয়ান আছে না, এর নিচে কিছু নাই বলে কি আছে, ওয়ান আছে, এর নিচে কিছু নাই বলে কি আছে, ওয়ান আছে। তাহলে এই চলকের হর হচ্ছে ওয়ান আর এই চলকের হর হচ্ছে কত, এক্স। তাহলে দুইটারে একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে এক্স, এই দুইটার লসাগু কত হচ্ছে, ওয়ান আর এক্স এর লসাগু হচ্ছে এক্স, ওয়ান আর এক্স এর লসাগু কত হচ্ছে এক্স। ঠিক আছে, এবার এই যে এটা বের হয়েছে এটাকে আমরা ভাগ করব, কি দিয়ে ভাগ করব, প্রথমটার নিচেটা দিয়ে, প্রথমটার নিচে কত ওয়ান, ঠিক আছে। তাহলে ওয়ান দিয়ে এক্স ভাগ করলে এক্স কে এক্স, যেটা ভাগফল হবে সেটার সাথে উপরেরটা গুণ, সেটার সাথে উপরেরটা গুণ, তাহলে উপরে কি আছে এক্স না, তাহলে এক্স আর এক্স গুণ করলে কত আছে এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা বসালাম কি এক্স স্কোয়ার, এই মাইনাস মাইনাস, এই মাইনাস মাইনাস, আবার কি করব, আবার এক্স কে নেব, এক্স কে নিয়ে ভাগ করব, কি দ্বারা ভাগ করব, এই যে দ্বিতীয় নিচেটা যেটা থাকবে এক্স দ্বারা এক্স এ ভাগ করলে কত হয় ওয়ান, এক্স কে এক্স, এবার কত এখানে জিরো হয়ে গেল তাই না। তাহলে এখানে যেটা বের হলো সেটার সাথে গুণ করবো কত, যেটা ভাগ করেছি তার উপর কোডটা, তার উপরে কত আছে ওয়ান, তাহলে ওয়ান কে ওয়ান, তাহলে এখানে হলো কত ওয়ান, এই পিছে কি থাকলো রুট থ্রি। বোঝা যায় এটুকু, এটুকু বুঝতে পারছো। এবার আমাদের অঙ্ক পড়ায় প্রমাণের দিকে চলে আসছে। এবার দেখো আমাদের এখানে কি আছে, উপরে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান, এই পিছে কি আছে, এই ইজিক্যাল টু ইজিক্যাল টু, এই পিছে কি আছে রুট থ্রি, এই এক্সটা এই পিছে কি আছে ভাগ নাই, এই এক্সটা এই পিছে কি আকারে আছে ভাগ আকারে নাই, তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হবে গুণ, তাহলে এখানে এসে গুণ হবে না, বুঝে গেছে। এবার দেখো এই এক্স স্কোয়ার এটা কি আছে এই পিছে, এর আগে কোনো চিহ্ন নেই বলে কি চিহ্ন আছে, হ্যাঁ, যদি রুট থ্রির সাথে এক্স এর কথা বলতাম তাহলে কি আছে রুট থ্রির সাথে এক্স গুণ আকার আছে, কিন্তু এই টোটালটাই আগে কি চিহ্ন আছে প্লাস, তাহলে এই পাশে এসে কি হবে মাইনাস, ইজিক্যাল টু এই ওয়ানটাকে আমাদের কি করতে হবে, দেখো তো মানে ওয়ানটা ওই পাশে না, তাহলে এই ওয়ানটা কি আছে মাইনাস আকারে নাই, ওয়ানের আগে মাইনাস আছে, তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হবে প্লাস, এটাই কি আমাদের প্রমাণিত না, প্রমাণিত হয়ে গেল না, বুঝা গেছে কি। দেখো এবার আমরা এরপরে অঙ্কটা সমাধান করব, ঠিক আছে। এখানে কি বলে দেখো x মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু রুট থ্রি এবং এক্স নট ইকুয়াল জিরো হলে প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু 5 ইন্টু এক্স টু দেওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার 4, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করব, সংখ্যা বের করে প্রমাণ করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, যদি সমাধানটা করি, সমাধান দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কত রুট থ্রি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু রুট থ্রি, এটা দেওয়া নাই, আমরা লেফট হ্যান্ড সাইড করি, দেখো লেফট হ্যান্ড সাইড কত 23 এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার, এটুকু সমান আমরা একটা মান বের করব। এখন দেখো যেহেতু এটুকু সমান আমরা কি বের করবো, একটা মান বের করবো না, তাহলে এটা কি দেওয়া আছে 23 দেওয়া আছে, এটা একটা সংখ্যায় দেওয়া আছে, তাহলে এটাকে আর কোনো নাড়াচাড়া করার দরকার আছে, দরকার নাই। আর এটুকুন আমরা কি করব মান বের করব, তাহলে এটুকুর কি ফেলবো অনুসিদ্ধান্ত না সূত্র, কি ফেলবো অনুসিদ্ধান্ত না সূত্র, অনুসিদ্ধান্ত। মান বের করতে যদি কোনো অঙ্ক করে মান বের করতে হয় তাহলে আমরা অনুসিদ্ধান্ত ফেলবো, আর যদি কোনো অঙ্ক করে চলক বের করতে হয় তখন আমরা কি ফেলবো সূত্র। তাহলে এটা আমরা কি করব মান বের করব, তাহলে এটাকে আমরা কি ফেলবো অনুসিদ্ধান্ত ফেলবো। তাহলে এখন যদি অনুসিদ্ধান্ত ফেলি, তাহলে এখন দেখো যদি প্রথমবার অনুসিদ্ধান্ত হলে এই যে এই এক্স এর উপর স্কয়ার আছে আর এই এক্স এর উপর স্কয়ার আছে, এই পাওয়ারটা কি হয়ে যাবে উঠে যাবে না, উঠে গেলে এক্স এর উপর কি আর কোনো পাওয়ার থাকবে, যদি এক্স এর উপরে বা চলকের উপরে পাওয়ার না থাকে তখন আমরা কিসের অনুসিদ্ধান্ত ফেলবো প্লাসে না মাইনাসের, না, তখন আমরা দেখবো যে দেওয়া আছে কিসে, যদি এক্স এর উপরে বা চলকের উপরে যতক্ষণ পাওয়ার থাকবে, চলকের উপর যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ আমরা কিসের অনুসিদ্ধান্ত ফেলবো প্লাসের, যখন দেখবো চলকের উপর আর কোনো পাওয়ার থাকছে না তখন আমরা কিসের দিকে দেখবো, তখন দেখবো যে দেওয়া আছে দিকে, দেওয়া আছে যদি প্লাসে থাকে তাহলে প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবো, দেওয়া আছে যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলবো।
এই 23 ঠিক আছে, বা 23 এখন যদি আমরা অনুসিদ্ধান্তটা ফেলি তাহলে কি হচ্ছে দেখো, এই এইটা আর এটা কি হচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। ভ্যানিশ হয়ে গেলে আমরা দেখছি আর এক্স এর উপর আর কোনো পাওয়ার থাকছে না। এক্স এর উপর যদি পাওয়ার না থাকে তখন আমরা কিসের অনুসিদ্ধান্ত ফেলবো, দেওয়াসের দিকে তাকাবো। দেওয়াসে কিসে, মাইনাসে, তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলবো। তাহলে কি আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আর এই দুটা উপরে চলে গেল, কি টু উপরে চলে গেল না, এখানে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন, এই টু টু, প্রথমটা দ্বিতীয়টা, এটাই আমাদের শেষ। তাহলে 23 এটুকুর মান কত, √3। এর উপরে কি ছিল, স্কোয়ার স্কোয়ার, এই প্লাস প্লাস, এই টু টু, এটা রে কাটা, 2 এই এদিকে দেখো, এই 23 এই থ্রি, √3 কি স্কোয়ার করলে কত হয় 3, এই প্লাস প্লাস, আর এখানে থাকে কত 2, তাহলে 23 গুণন এই দুটি যোগ করলে কত হয় 5, 3 5 15, 5 হাতে পাচ্ছে 1, 5 দোকানে 10 আর 1 11, তাহলে কত হলো 115। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড আমাদের কত আছে, 5x⁴ প্লাস 1/x⁴, এটা দেওয়া নাই, 5x⁴ প্লাস 1/x⁴। এখন দেখো আমরা এটাও করবো, তাহলে 5 x⁴ এর কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র আছে নাই, x² এর আছে, তাই না? তাহলে এটাকে আমরা একটু ভেঙে নেব, x² প্লাস 1/x², ঠিক আছে, x² প্লাস 1/x², ঠিক আছে। এখন যদি এটা আমরা করার পর আমরা কি দেখতে পারি দেখো তো, এই 5 আমরা যদি এবার অনুসিদ্ধান্ত ফেলি তাহলে কি হচ্ছে, a2 আর a2 কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তাই না? a2 আর a2 কি হচ্ছে, উঠে যাবে। এখন দেখা যাচ্ছে ওই 2 আর ওই 2 যদি উঠে যায়, তারপরে কি x এর উপর আর কোনো কি পাওয়ার থাকছে, x এর উপর পাওয়ার থাকছে না, এই 2টা থেকে যাচ্ছে না, x এর উপর কিন্তু এই 2 আর এই 2টা থেকে যাচ্ছে, তাই না? যদি চলকের উপর পাওয়ার থেকে যায় তখন কিসের অনুসিদ্ধান্ত ফেলতে হয়, প্লাসের। তাহলে আমরা এখানে প্লাসের অনুসিদ্ধান্তটা ফেলে, তাহলে a প্লাস বি, আর এই 2 আর এই 2 পরিবর্তে কত, কোন 2 আসলো, এই 2, এই প্লাসের জন্য কি আছে, মাইনাস, এই 2টা নিচে নামে আসলো, আর এখানে প্রথমটা কি লিখেছি, x², আর এখানে কি লিখেছি 1/x², ঠিক আছে। এখন এটা কাটা, তাহলে এখানে হচ্ছে এই 5 এটা বুঝতে পারছেন? এখন দেখো তো x² প্লাস 1/x², এটুকুর মান না, দেখো তো এই যে x² প্লাস 1/x², এটুকু সমান অঙ্ক করে পাইছিলাম কত, 5 পাই নাই, এই 23 তো 23, তাই না? আর এটুকুর জন্য পাইছি কত, 5 না? তাহলে এই যে x² প্লাস 1/x² মান কত, 5 না, 5। তাহলে আমরা এখানে কি করলাম, দেখো এটুকুর মান বসালাম কত, 5, এর উপর স্কয়ার, এই মাইনাস মাইনাস, 2 তাহলে এখানে কত থাকলো 5, এখানে কত হলো 5 কে স্কয়ার করলে কত হয় 25, মাইনাস কত 2, তাহলে কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে, এটা উঠে গেলে আমরা দিলাম গুণ, তাহলে 25 এর 2 বাদ দিলে কত 23, তাহলে এই যে 5 আর 23 গুণ করলে কত হয় 115, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড, এখানে প্রমাণ করতে গেছে, তাহলে প্রমাণিত, বুঝা যায় কি, তুলে নাও। তো দেখো এখানে দেওয়া আছে কি, যদি x - 1/x = √3 এবং x ≠ 0 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো, ঠিক আছে। আমরা যেহেতু এই অঙ্কটা দিয়ে কি করেছি, এর আগের দুটো অঙ্ক করি নাই, সেজন্য আমরা কি করছি, দেওয়া আছে এটা লিখলাম না, ঠিক আছে। আমরা লিখলাম প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি x⁴ প্লাস 1/x⁴। এখন দেখো এখানে আমরা কি ভাঙতে পারি,
এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আমরা কি করতেলাম ওই যে পূর্ব হতে পাই পূর্ব হতে পাই পূর্ব হতে আমরা কি পাই আমরা এটা লিখতে পারি নাও লিখতে পারি ঠিক আছে আমরা ওটা পরে আসি দেখো এটাকে আমরা যদি ভাঙি এমন ভাবে লিখতে পারি না এক্স স্কোয়ার কিউব প্লাস 1/x স্কোয়ার কিউব তাহলে 3 দুগুণে 6 এটা ঠিক আছে আবার কিন্তু এটাও ভাঙতে পারি এক্স কিউব স্কোয়ার প্লাস 1/x কিউব স্কোয়ার এটা ভাঙতে পারি না এই দুই ভাবেই কিন্তু আমরা এই 6 কে ভাঙতে পারি এই দুই ভাবে কি করতে পারি 6 কে ভাঙতে পারি ঠিক আছে কিন্তু আমরা ভাঙবো কোন ভাবে এইভাবে না এইভাবে দুই ভাবে ভাঙাটাই কি হচ্ছে রাইট আছে দুই ভাবে ভাঙাটাই কি আছে রাইট আছে কিন্তু দেখো আমরা পূর্বে আমরা কি পাইছিলাম দেখো তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটুকু সমান কত পাইছিলাম 5 পাইছিলাম না এটুকু সমান 5 পাইছিলাম তাহলে আমরা কি পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান পাইছিলাম না তাহলে আমি যদি এই আকারে ভাঙি তাহলে আমাদের কি হবে অঙ্কটা ছোট হবে আর এই আকারে ভাঙলে অঙ্কটা কি হবে বড় হবে কিন্তু দুইটা দিয়ে অঙ্ক হবে ঠিক আছে সো আমি এটা দিয়ে ভাঙি স্কোয়ার দিয়ে ভাঙি ঠিক আছে তাহলে আমরা কি করতে হবে দেখো এটুকু আমরা কিভাবে ভাঙতে পারি এক্স স্কোয়ার কিউব প্লাস 1/x স্কোয়ার কিউব তাহলে কিউবের সূত্রে কি হচ্ছে আমরা কিউবে যদি অনুসিদ্ধান্ত বের করতে চাই তাহলে এটা আর এটা কি হবে উঠে যাবে না এবং যেহেতু প্লাসের কিউবের অনুসিদ্ধান্ত আছে তাহলে প্লাসই বসবে তাই না এর এই কিউবটা উঠে যায় কোথায় আসলো এখানে আসলো এখানে যে চিহ্ন তার এখানে যে চিহ্ন তার বিপরীত এই 3 আসলো এই প্রথমটা দ্বিতীয়টা আবার এটাই লিখতে হয় শুধুমাত্র পাওয়ার বাদ দিয়ে এটা কাটা এটুকুর মান কত 5 এর উপর কিউব কিউব এই মাইনাস মাইনাস 3 অঙ্কে কত 3 ইন্টু এর উপর মান কত 5 115 5 এ কিউব করলে কত হয় 125 মাইনাস 3 5 15 তাহলে কত হচ্ছে 100 বুঝা যায়